হ্যালো বন্ধুরা, অনুষ্ঠিত হয়ে গেল জেন পাস ইউজি 2024 এর পেপার 1 এর পরীক্ষা। আজকে 30 জুন এই পরীক্ষাটি ছিল। 30 জুন 2024 তার পরীক্ষা হয়ে গেল। তার প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথমেই যে আমি প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব তা হলো লজিক্যাল রিজনিং। তোমরা দেখতে পাচ্ছ জেন পাস ইউজি 2024 লজিক্যাল রিজনিং ক্যাটাগরি 1 81 থেকে 100 নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমরা একদম দেখে নাও। একদম সঠিক উত্তর তোমরা দেখে নাও। দেখো প্রথম যে প্রশ্নটি, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ লেস লাইক দ্য আদার ওয়ার্ড ইন দ্য গ্রুপ। এখানে 4টি অপশান রয়েছে। 4টি অপশানের মধ্যে কোনটি কম মানানসই এদের মধ্যে? তো অ্যাসাসিনেট, কিল, মার্ডার, কিডন্যাপ। এখানে দেখো অ্যাসাসিনেট মানে হচ্ছে যে মার্ডার ফর পলিটিক্যাল অর রেজিয়াস রিজিয়ন, ঠিক আছে, রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা, সেটা হচ্ছে অ্যাসাসিনেট, বা রিলিজিয়াস রিজন এর জন্য হত্যা। তারপর কিল মানে হচ্ছে হত্যা, মার্ডার মানে হচ্ছে হত্যা। কিন্তু এখানে যে দেখছো কিডন্যাপ এটা কিন্তু কিডন্যাপ করা, অপহরণ করা। তাহলে এখানেই সব থেকে এটি হচ্ছে আলাদা এদের মধ্যে, তাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি। তারপর দেখো 82 নম্বর যে প্রশ্নটা দেখছো, রোস্ট থেকে হয়েছে এটা, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন। এখানে কি হয়েছে জানো? এই যে রোস্ট যে দেখা যাচ্ছে আর থেকে হয়েছে পি, আর থেকে পি কি হয়েছে -2, ঠিক আছে। তারপর ও থেকে যে কিউ হয়েছে এটা হয়েছে +2, ঠিক আছে। এইভাবে গেছে যে আর থেকে পি -2, ও থেকে কিউ +2, এ থেকে ওয়াই -2, এস থেকে ইউ +2, টি থেকে আর -2। একই রকমভাবে এখানে যে দেখতে পাচ্ছ এই যে এটা SLOPPY এবং SLOPPY, এটাকেও একই রকমভাবে করতে হবে। -2 যদি করা যায় তাহলে কি হবে? কিউ আসবে। +2 করলে কি আসবে? এন আসবে। তারপর ও থেকে যদি -2 করা যায় তাহলে এম আসবে। এইরকমভাবে আসবে কি? অপশান ডি হবে হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো তোমাদেরকে পাশে আমি করে দেখিয়েছি, দেখে নাও। তারপরে প্রশ্নটা দেখো, ইন এ সার্টেন কোড অর্ডারকে লেখা হচ্ছে কীভাবে? এই যে এইভাবে দেখো, অর্ডারকে লেখা হচ্ছে এইভাবে এবং বোর্ডকে লেখা হচ্ছে এইভাবে। দেন কি বলা হচ্ছে যে ABODকে কোন কোডে লেখা হবে? এটা কিন্তু একদম দেখো এখানে একটা দেখতে পাচ্ছ, ওকে কি লেখা হচ্ছে? ওকে লেখা হচ্ছে গুণ চিহ্ন দিয়ে। তারপর আরকে লেখা হচ্ছে ভাগ চিহ্ন দিয়ে। ডিকে লেখা হচ্ছে এই অ্যাম্পারসেন্ট চিহ্ন দিয়ে। ইকে লেখা হচ্ছে হাত চিহ্ন দিয়ে এবং আরকে লেখা হচ্ছে ভাগ চিহ্ন দিয়ে। তো একই রকমভাবে বিকে লেখা হচ্ছে দেখো স্টার চিহ্ন দিয়ে। ওকে লেখা হচ্ছে গুণ চিহ্ন দিয়ে। তারপর একে লেখা হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে। আরকে লেখা হচ্ছে ভাগ চিহ্ন দিয়ে এবং ডিকে লেখা হচ্ছে অ্যাম্পারসেন্ট চিহ্ন দিয়ে। তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে ABODE। তো এখানে দেখে নাও একে কী দিয়ে চিহ্নিত করা হয়েছে? একে চিহ্নিত করা হয়েছে এই একে দেখো চিহ্নিত করা হয়েছে BOARD আছে, তো এই একে চিহ্নিত করা হয়েছে এই জায়গাতে দেখো পার্সেন্টেজ চিহ্ন দিয়ে, পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজ চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে। তারপর যেটা বিকে চিহ্নিত করা হয়েছে কি দিয়ে? দেখো বিকে চিহ্নিত করা হয়েছে স্টার চিহ্ন দিয়ে। তারপর ওকে দেখো ওকে চিহ্নিত করা হয়েছে কি দিয়ে? গুণ চিহ্ন দিয়ে, ওকে চিহ্নিত করা হয়েছে যে এখানে। তারপর তোমার কি লাগবে? আর ডি লাগবে। ডি কি চিহ্নিত করা হয়েছে কি দিয়ে? দেখো ডিকে করা হয়েছে অ্যাম্পারসেন্ট চিহ্ন দিয়ে, ঠিক আছে। তারপর ইকে চিহ্নিত করা হয়েছে কি দিয়ে? ইকে চিহ্নিত করা হয়েছে এখানে দেখো ই হচ্ছে হাত চিহ্ন দিয়ে। তাহলে সঠিক উত্তর দাঁড়াচ্ছে কোনটা? সঠিক উত্তর দাঁড়াচ্ছে অপশান এ, এটা, ঠিক আছে। তারপর দেখো 84 নাম্বার যে প্রশ্নটা, যে ইট বিপি মিন্স রোজেস আর ব্লু, সিক হি মিন্স রেড ফ্লাওয়ার্স অ্যান্ড পি মিট হি মিন্স ফ্লাওয়ার্স আর ভেজিটেবল। হাউ ইজ রেড রিটেন ইন দ্য কোড? এখানে 4টি অপশান রয়েছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে, এখানে যে 84 নম্বর প্রশ্ন তার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। কীভাবে দেখো আমি দেখাচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছ ইট বিপি মিন্স ছিল রোজেস আর ব্লু, এই লাইনটা। তারপর সিক হি মিন্স রেড ফ্লাওয়ার্স, পি মিট হি মিন্স ফ্লাওয়ার্স আর ভেজিটেবল। যে বলেছিল সিক রেড মানে কি হবে, ঠিক আছে। তো এখানে আমরা দেখব যে এই যে দেখো রেডটা কোথায় আছে? রেডটা দেখছি এই লাইনটাতে আছে, হ্যাঁ। তো এখানে দেখে নিই যে এ লাইনটা এবং এ লাইনটার মধ্যে কমন কি আছে। এখানে দেখো দেখতে পাচ্ছি হিকে তাই হিকে তাই গোল করেছি। এই লাইনেও কমন আছে হচ্ছে হি। তো এইখানে দেখছি হি
এই দুটো লাইনের মধ্যে কমন কোনটা? এই দুটো লাইনে এখানে দেখছি কি ফ্লাওয়ার্স এবং এখানে দেখছি কি ফ্লাওয়ার্স, তাহলে হি এর জন্য ফ্লাওয়ার্স বাদ চলে গেল। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, এখানে দেখতে পাচ্ছি রেড আছে, তাহলে বাকি এ লাইনে কি আছে? বাকি এ লাইনে আছে সিক, তাই রেড মিন্স কী হবে? সিক। অপশান ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর 85 নম্বর প্রশ্ন দেখো। 85 নম্বর প্রশ্ন, ইন আ সার্টেন কোড ক্যারেক্টারকে লেখা হচ্ছে এই সব নাম্বার দিয়ে এবং চিলড্রেনকে লেখা হচ্ছে এটা দিয়ে, তাহলে HIRALAL এটাকে কী দিয়ে কোড করা হবে? তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে সিকে দেখো, সিকে লেখা হচ্ছে 2 দিয়ে, ঠিক আছে। তারপর এইচকে লেখা হচ্ছে কত দিয়ে? 4 দিয়ে। একে লেখা হচ্ছে কত? 1 দিয়ে। আরকে লেখা হচ্ছে 6 দিয়ে। একে লেখা হচ্ছে 1 দিয়ে। সিকে 2 দিয়ে। টিকে 3 দিয়ে। ই 7 আর কত? 6। ঠিক আছে, এইভাবে একই রকমভাবে চিলড্রেনের ক্ষেত্রেও এইভাবে গেছে। দেখো সিকে লেখা হয়েছে 2 দিয়ে, এইচকে লেখা হয়েছে 4 দিয়ে, তারপর আইকে লেখা হয়েছে কত? 8 দিয়ে। ঠিক আছে, এরকম লেখা হয়েছে। আমি পাশে দেখাচ্ছি, দেখো দেখো যেমনটা দেখতে পাচ্ছ যে সিকে লেখা হয়েছে 2 দিয়ে, এইচকে 4 দিয়ে, একে 1 দিয়ে, আরকে 6, একে 1, সিকে 2, টিকে 3, ইকে 7, আরকে 6 দিয়ে লেখা হয়েছে। একই রকমভাবে এখানেও তোমরা দেখতে পাচ্ছ। তো ছিল অপশানে কি যে প্রশ্নে ছিল হীরালালকে কী দিয়ে লেখা হবে? তো এইচকে কত দিয়ে লেখা হয়েছে? দেখো 4 দিয়ে, তাহলে 4 লিখলাম। আইকে কত দিয়ে লেখা হয়েছে? দেখো আই খোঁজো, আই এখানে আছে 8, তাহলে 8 লিখলাম। আরকে কত দিয়ে লেখা হয়েছে? 6 দিয়ে, 6 লিখলাম। একে কত দিয়ে লেখা হয়েছে? 1 দিয়ে, তাই 1 লিখলাম। এলকে কত দিয়ে লেখা হয়েছে? দেখো এলকে লেখা হয়েছে 5 দিয়ে, তাই 5 লিখলাম। তারপর একে কত দিয়ে? 1 দিয়ে, এলকে 5 দিয়ে, তাই অপশান ডিতে এটা রয়েছে, তাই অপশান ডি হবে সঠিক উত্তর। তাহলে দেখো এখানে সঠিক উত্তর হয়ে গেল কি? অপশান ডি। তারপর 86 নম্বর যে প্রশ্নটা দেখো, এখানে এই ফিগারটাকে কমপ্লিট করতে হবে। তো এইখানে দেখা যাচ্ছে কি যে 3টে দাগ রয়েছে, এখানে 3টি দাগ, তারপর প্রত্যেকটা দাগের মাথায় হচ্ছে গোল রয়েছে। এখানে কি উল্টে গেছে এই দাগগুলো, আর যে মাথায় যে গোলগুলো ছিল ওগুলো কি হয়েছে? উপরে 3টা গোল হয়ে গেছে। আর এখানে এই ছবিতে দেখো কি হয়েছে? 2টো দাগ আছে আর এখানে গোল আছে, তাই না? তো এক্ষেত্রে কী করব? এক্ষেত্রে এটাকে যদি উল্টে দিই এরকম হয়ে গেল, আর দাগগুলো তখন দেখো এইগুলোতেই দাগ ছিল, যে উল্টে যাওয়ার পর মাথাতে দাগ হয়ে গেছিলো, তো এখানে মাথাতে গোল হয়ে গেছিলো, তাহলে এখানেও মাথাতে যদি গোল হয়ে যায় তাহলে হবে এইরকম, তাই না? তাহলে এক্ষেত্রে সঠিক অপশান কোনটা রয়েছে? দেখো এক্ষেত্রে সঠিক যে অপশান রয়েছে এটা হচ্ছে ডিতে আছে, এটা হবে সঠিক উত্তর। তারপর দেখো, তারপর এখানে মিরর ইমেজ, এটা মিরর ইমেজ কোনটা হবে দেখতে হবে। এটার মিরর ইমেজ হয়ে যাবে তোমার এই সি অপশানটা হবে এটার মিরর ইমেজ, ঠিক আছে। যদি এটা আয়নার সামনে ধরা যায় তাহলে উল্টে এইরকম সি অপশানটা হবে উত্তর সঠিক। তারপর দেখো 88 নাম্বার, দেখো লুকিং ইনটু এ মিরর দ্য ক্লক শোজ 9:30 অ্যাজ দ্য টাইম, দ্য অ্যাকচুয়াল টাইম ইজ কত? অ্যাকচুয়াল টাইম এই ক্ষেত্রে কী বের করতে হয়? যে আয়নায় যদি ঘড়িতে দেখায় 9:30, তাহলে প্রকৃতপক্ষে সময় কত? তখন করতে হয় 12টা থেকে বাদ দিতে হয়। 12টা মানে কি? 11:60। এখান থেকে বাদ দিব কত? 9:30 বাদ দিব, তাহলে কত হচ্ছে? দেখো 0, 3, 11 থেকে 9 বাদ 2, 2:30, তাই সঠিক অপশান কি? অপশান এ। চলো পরের প্রশ্ন দেখো, 89 নাম্বার যে প্রশ্নটা দেখছো, 89 নাম্বার প্রশ্নে কি আছে যে কোনটা এটার অংশ হবে? যে অল্টারনেটিভ ফিগার হুইচ কন্টেন্স দ্য গিভেন ফিগার অ্যাজ ইটস পার্টস, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এইটা, অপশান সি। তারপর দেখো 90 নাম্বার প্রশ্নটা যে দেখতে পাচ্ছ, এখানে বলছে কমপ্লিট করতে হবে এই ফিগারটাকে, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অপশান সি হবে সঠিক উত্তর, ঠিক আছে। তারপর 91 নাম্বার যে প্রশ্নটা দেখছো, এখানে দেখো এটা হচ্ছে ডাইস থেকে অঙ্ক, আমি ডাইস থেকে যে জিআই আমি কিন্তু দেখিয়েছিলাম, তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম। তো এখানে বলেছে যে হুইচ নাম্বার ইজ দ্য ফেস অপোজিট অফ 6, মানে 6-এর বিপরীতে কত হবে? তাহলে 6-এর পাশে কে কে আছে দেখতে হবে। 6-এর পাশে আছে হচ্ছে কত? এখানে যাকে যাকে দেখা যায়, দেখো 6-এর পাশে কত আছে? 2 আছে, 3 আছে, তারপর 4 আছে, 5 আছে, তাই না? তাহলে 2, 3, 4, 5, 6-এর পাশে আছে 2, 3, 4, 5, এরা কি 6-এর পাশে আছে। তাহলে 6-এর বিপরীতে অপোজিট টু 6, অপোজিট টু 6 কত থাকবে? এরা যদি এই যে 2, 3, 4, 5 এরা যদি পাশে থাকে তাহলে বাকি কে থাকলো? বাকি থাকলো 1, তাহলে অপোজিট টু 6 কত হবে? 1, তাই এখানে সঠিক উত্তর হবে কত? সঠিক উত্তর হবে 1। তারপর দেখো আবার একটা ডাইসের অঙ্ক, জিআই আর কি, এখানে বলেছে যে 6 যদি মানে বটমে থাকে তাহলে টপে কে থাকবে, অর্থাৎ 6-এর বিপরীতে কত থাকবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে। দেখো এখানে কি আছে? 6 আছে, 6-এর তাহলে পাশে কে আছে? 6-এর পাশে কে কে আছে দেখো,
ছয়ের পাশে আছে এই যে 1 দেখতে পাচ্ছি, 2 দেখতে পাচ্ছি, তারপর 3 4, তাহলে কত দেখতে পাচ্ছি 1 2 3 4, এরা কি আছে ছয়ের পাশে আছে, তাহলে অপোজিট টু 6, অপোজিট টু 6 কী হবে, অপোজিট টু 6 1 2 3 4 যদি পাশে থাকে তাহলে বিপরীতে নিশ্চয়ই কত, বাকি কোন সংখ্যাটা আছে, বাকি সংখ্যা আছে 5, তাহলে 6-এর বিপরীতে কত থাকবে 5 থাকবে, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশান ডি 5। তারপর দেখো 99 নম্বর প্রশ্ন, এখানে দিয়েছে এ ডি সি এফ, তারপর জিজ্ঞাসার জন্য এইচ জি, জিজ্ঞাসার জন্য তারপর আই, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ই কমা জে। এটা কিভাবে হবে, এটা হবে দেখো এখানে তোমরা দেখে নাও, এ ডি সি এফ জিজ্ঞাসার জন্য এইচ জে, জিজ্ঞাসার জন্য আই, এখানে দেখো এইভাবে গেছে যে +3 -1 +3 -1 +3 -1 +3 -1 এইভাবে, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ই কমা জে। তারপরে এই প্রশ্নটি দেখো, এখানে যে দেখতে পাচ্ছ এস এইচ জি আই আর আই এফ কিউ জে ই পি কে ডি, তারপর জিজ্ঞাসার জন্য, এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করে, এর আগেরটা কত আর এর আগেরটা কিউ এর আগেরটা পি, তাহলে পি এর আগেরটা কী হবে, ও হবে পি এর আগেরটা। তারপর দেখো এইচ, তারপর এখানে এইচ এর আগেরটা আছে, এইচ এর পরেরটা আয়ের পরেরটা জে, তারপর জে এর পরেরটা কে, তাহলে কে এর পরেরটা কী হবে এল। একই রকমভাবে এখানে দেখো জি এর আগেরটা আছে এফ এর আগেরটা ই, তারপর ই এর আগেরটা ডি, তাহলে ডি এর আগেরটা কী হবে সি, তাহলে ওএল সি, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ওএল সি। তারপর দেখো 95 নম্বর প্রশ্ন, বডি ইজ টু ফিজিওলজি, তাহলে হার্ট ইজ টু কী হবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কার্ডিওলজি। তারপর দেখো কানাডা, চিলি, জার্মানি কি, তো এই যে কানাডা এটার সাথে কিভাবে সম্পর্কিত, ঠিক আছে, কানাডা হচ্ছে উত্তর আমেরিকার একটা হচ্ছে কান্ট্রি, চিলি হচ্ছে দক্ষিণ আমেরিকার কান্ট্রি, তো অর্থাৎ এরা দেখতে পাচ্ছি যে আমেরিকার হচ্ছে কান্ট্রি। তো এখানে জার্মানি যেমনটা ইউরোপের কান্ট্রি, তেমনি এখানে যে দেখতে পাচ্ছ অপশান এতে স্পেন হচ্ছে ইউরোপের একটা কান্ট্রি, তাই এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ স্পেন। তারপর দেখো 97 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ 8:27, 27 কী হবে, তাহলে এখানে দেখো 8:28, তারপর এখানে 27 কত হবে, তাই না, তো 8 মানে কি দেখো 2 এর কিউব, আর 27 মানে কি, 27 মানে আমরা লিখতে পারি যে 3 এর কিউব প্লাস 1, 3 এর কিউব হচ্ছে 27 আর তার সাথে 1 যোগ করলে হয়ে যাবে 28। তো এখানে এই যে 27 মানে কার কিউব, 27 মানে 3 এর কিউব, তাহলে পরেরটা বের করব, তো এখানে যেমন 2 এর জায়গায় 2 ছিল তার জায়গায় 3 করেছিলাম, 2 এর কিউবের জায়গায় 3 কিউব করেছিলাম, এখানে 3 কিউব আছে 27, তাহলে এখানে করব কি 4 কিউব প্লাস 1 করব, তাহলে 4 কিউব মানে কত 64 যোগ 1 মানে কত হবে 65, 64 যোগ 1 করলে হবে 65, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বিতে আছে 65। তারপর দেখো 98 নম্বর প্রশ্নটা দেখো, চুজ দ্য সেট অফ নাম্বার ফ্রম দ্য 4 অল্টারনেটিভ সেটস দ্যাট ইজ সিমিলার টু দ্য গিভেন সেট, 21 15 21 51 15, আর এখানে 4টা অপশান রয়েছে। এখানে যে একটা দেখা যাচ্ছে যে 21 51 এবং 15 প্রত্যেকটাই 3 দিয়ে হচ্ছে ডিভিজিবল অর্থাৎ বিভাজ্য। এখানে দেখো কোন অপশানটা এরকম রয়েছে 3 দিয়ে বিভাজ্য, এইখানে দেখো সি অপশানটা দেখো, 21 3 দ্বারা বিভাজ্য, 75 3 দ্বারা বিভাজ্য, 51 3 দ্বারা বিভাজ্য, বাকিগুলোতে কিন্তু নেই, ঠিক আছে, তাই অপশান সি হবে সঠিক উত্তর। তারপর দেখো 99 নম্বর প্রশ্ন, 99 নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছ, DWH ইজ রিলেটেড টু WDS ইন দ্য সেম ওয়ে FUL ইজ রিলেটেড টু কী হবে, এখানে 4টা অপশান রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো এই যে দেখা যাচ্ছে যদি আমরা ABCDEFGHIJKLM এ থেকে জেড পর্যন্ত যদি আমরা লিখে নিই, তাহলে আমরা দেখব যে ডি এর জায়গায় হচ্ছে ডাব্লু আসছে, তারপর ডাব্লুর জায়গায় তো ডি স্বাভাবিকভাবেই, আর এইচের জায়গায় এস আসছে, ঠিক আছে। একই রকমভাবে FUL এর ক্ষেত্রে যে উত্তরটা হবে UFO, আমি দেখো দেখিয়ে দিচ্ছি পাশে, দেখে নাও তোমরা, এই যে দেখলে, ঠিক আছে। তারপরে 100 নম্বর যে প্রশ্নটা দেখো, 100 নম্বর প্রশ্ন, MK = 169/121, তাহলে JH = কী হবে, তো এম এর যে পজিশন, এম এর পজিশন হচ্ছে কত বলো, এম এর পজিশন 13, তো 13 স্কোয়ার হয় 169, আর কে এর পজিশন হচ্ছে 11, 11 স্কোয়ার হয় 121। একই রকমভাবে জে এর পজিশন 10, তাই 10 এর স্কোয়ার 100, এইচ এর পজিশন হচ্ছে 8, 8 এর স্কোয়ার 64, তাই সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি 100/64। তাহলে দেখলে লজিক্যাল রিজনিংয়ের
সব প্রশ্নর সঠিক উত্তর আমি তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা দেখে নাও কতগুলো উত্তর তোমরা সঠিক করেছো। পরবর্তী ভিডিওতে আমি বাকি অংশগুলো নিয়ে আসছি। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। কে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও।